আলেম, পীর, মাশায়েখ, আদি কাজী, কৃষক, ব্যবসায়ী, চাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সকলেই, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, নামাজি, সকলেই এই এই গীবতের সাথে, এই গুনাহের সাথে, এই বড় অপরাধের সাথে আমরা সম্পৃক্ত। এই গীবত করার কারণে আপনার আমল সব শেষ হয়ে যাইতেছে। এই গীবত করার কারণে আপনি জাহান্নামের জায়গা করে নিতেছেন। এই সমালোচনা করার কারণে আপনার আমল সব বরবাদ হয়ে যাইতেছে। এই মানুষের পিছনে লেগে থাকার কারণে মানুষকে ক্ষতি করতেছেন। এই ক্ষতি করার পিছনে আপনার সব আমল নষ্ট হয়ে যাইতেছে। আপনি অন্যকে ক্ষতি করতেছেন না, আপনি নিজেকে ক্ষতি করতেছেন। আল গীবাতু আশাতুল জিনা, এই গীবত হলো জিনার থেকেও ভয়ঙ্কর গুনাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযালিল লুমাযা, এই গীবতকারীর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা গীবত করে, সমালোচনা করে, মানুষকে ধ্বংস করে, মানুষের ক্ষতি করে, মানুষের ভালো দেখতে পারে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজ হাতে এদেরকে আগুন লাগাবে। নারুন হামিয়া, এদেরকে আল্লাহ নিজ হাতে আগুনে পোড়াবে, আগুনে পোড়াবে। গীবত করেন, নামাজ তো পড়তেছে, গীবত তো করতেছে, আপনার আমল তো সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের হচ্ছে না কারণ কি? আমরা এই গুনাহের সাথে সবাই, আমরা সকলে এই গুনাহের সাথে লিপ্ত আছি। এই গীবত কি জিনিস? একটা ছোট ঘটনা শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে গীবত করেছেন। কেমন গীবত দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবরের মতো ছিলেন। তাদের সাথে একজন খাদেম ছিলেন, পথের মধ্যে ক্লান্ত হয়ে গেছেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে ঘুমিয়ে গেছেন। তাদের সাথে যে খাদেম ছিলেন, খাদেমও ঘুমিয়ে গেছেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেছে। খাওয়ার পরে তাদের খাবারের প্রয়োজন, ঠিক ক্ষুধা লেগেছে, দেখে যে সেই খাদেম ঘুমিয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলো যে খাদেম এখনো ঘুমাচ্ছে। এমন একটা শব্দ বলে উঠলো যে এখনো ঘুমাইস, শুধুমাত্র আমি কোন কথা বলেছি। তো খাদেম ঘুম লাগার পরে খাদেম তাদের কাছে মাপ যাচ্ছে, হযরত আমার ঘুম চলে আসছিল, আমি দিয়ে পাইনি, আপনাদের খাবারের ব্যবস্থা করতে পারিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও রাসূলের কাছে যাও, রাসূলের কাছে যে তরকারি নিয়ে এসো। রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল খাদেমকে ডেকে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর তোমাদেরকে পাঠিয়েছে। খাদেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সঠিক বলেছেন, তাদের ক্ষুধা লেগেছে, আমি ঘুমিয়েছিলাম, তাদের জন্য রান্না করতে পারি নাই, তো আপনি তরকারি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাদেরকে যে বলো যে তারা তরকারি দিয়ে খানা খেয়েছে। খাদেম এসে বলল যে আপনারা নাকি খাবার খেয়েছেন। রাসূল বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর বলল, আমরা কখন খাবার খেলাম? রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঘুমিয়েছিলাম, আমাদের খাবার খাইনি, তো আপনি বললেন কিভাবে খাবার খেয়েছেন? আল্লাহ রাসূল বলতেছেন, ওমর, আবু বকর, তোমরা গোশত দিয়ে ভাত খেয়েছো, তোমাদের তাদের ভিতরে গোশত টুকরা লেগে আছে, আমি সচক্ষে দেখতে পাচ্ছি। ভয় পেয়ে গেছে যে আমরা ঘুমিয়েছিলাম, আমরা তো কিছু খাইনি, অথচ রাসূল বলতেছে আমরা গোশত দিয়ে ভাত খেয়েছি। তখন রাসূল বললেন, আবু বকর, ওমর, তোমরা তোমার খাদেমকে তোমরা নিবন্ধ করেছো, আমি সচক্ষে দেখতে পারতেছি তোমাদের দাঁতের ভিতরে গোশতের টুকরা লেগে আছে। তো দুইজনে কান্নাকাটি শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ভুল করে ফেলেছি, আমরা আর বিপদ করবো না, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন। রাসূল বলেন, আমি মাফ করে আর দেব না, তুমি জাহান্নামে গীবত করেছো তার কাছে মাফ চাও, সে যদি মাফ করে দেই আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দেন। বলেন এটা গীবত হলো কি পরিমাণ, আর আমরা কি পরিমাণ গীবত করি। শুধু বলেছে সে এখনো ঘুমাচ্ছে, এতটুকু কথা, তো এতটুকু কথা তার কাছে গীবত হয়ে গেল, এতটুকু কথায় তার অপরাধ হয়ে গেল, এতটুকু কথায় রাসূলের কাছে বিচার চলে গেল। তাহলে আমরা দিনে কত গীবত করতেছি, আমরা দিনে কত সমালোচনা করতেছি, কত মানুষের পিছনে লেগে আছি, কত হিংসা করতেছি, কত চমৎকারি করতেছি, কত মুনাফিকি করতেছি, তাহলে আমাদের অবস্থা কি হবে বলে। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটো, আমার থেকে অন্যদের থেকে তুলনায় খাটো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, তুমি এমন একটি কথা বলেছো, এই কথা সাগরের পানির সাথে মেশানো হয়, সাগরের পানি দূষিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, তোমার এই ছোট কথা এত নিকৃষ্ট, তুমি এত নিকৃষ্ট কথা বলেছো যে সাগরের পানি কালো হয়ে যাবে, সাগরের পানি দূষিত হয়ে যাবে।
তুমি গীবত করেছো, এই গীবতের ঢেউটা তোমার পানি পুরো সাগর মদ নিয়ে পুরো কালো হয়ে যাও, তুমি এমন অপরাধ করেছো। বলেন তাহলে আমরা এই শুরু গুণা, এই গীবত আমরা কি পরিমাণ গীবত করি? চায়ের দোকান শুধু গীবতের কারখানা, চায়ের দোকান বলা হয় গীবতের কারখানা। মসজিদ মাদ্রাসা এখন সব গীবতের কারখানা হয়ে গেছে। একজন আর একজনের গীবত করতেছি, একজন আর একজনের ভালো দেখতে পারতেছি না, একজন আর একজনের পিছনে লেগে আছি। আরে আমাদের হজম করতে যে তোমার পিছনে কেউ লেগে থাকতে দাও, যে তোমার সাথে কেউ কষ্ট করে কত ঘুরতে দাও, যে তোমাকে গালি দেয় তুমি চুপ থাকো, যে তোমার অত্যাচার করে তুমি সহ্য